সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি পাকা ধানের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে ধান কেটে গাড়ি থেকে নামানো হচ্ছে একটি মাঠের মধ্যে। এটা হচ্ছে কোটাইলপাড়ার গণেশ পাগল মন্দিরের যে মাঠ, সেই মাঠেই ধান নামানো হচ্ছে। আমি এটা দেখে আমি ছুটে এলাম এই ধানগুলো দেখার জন্য। প্রকৃতপক্ষে ধান তো দেখতেছে খুব সুন্দরই হয়েছে। ধান কেটে গাড়ি থেকে নামানো হচ্ছে আটি বাঁধা ধান, সোনালি যে ফসল, সেই ফসলে ভরে উঠেছে। এখন ধান কাটার মৌসুম। আমি দেখতে পাচ্ছি তিনজন ধান কেটে ওনারা গাড়ি থেকে নামাচ্ছেন। আমি ওনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। তো আচ্ছা ভাই, এইখানে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এই ধান যে কাটছেন, এই ধানটা কি ধান, এটা বলবেন কি? হ্যাঁ, হীরা ধান না? তো ধানটা একটু উঁচু করে দেখাবেন, দেখান তো একটু, মানে এই ফসলটিটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক। আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। তার হাতে ধানের আটি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনি বলেন এই ধান বিঘা প্রতি কেমন হতে পারে? ধান কেমন হয়েছে? ধান বিঘা প্রতি 55 মণ করে হবে। 55। ও, 55 মণ না? তো তো এক বিঘায় কয়টা কিষান লাগতে পারে ধান কাটতে? 6 জন, তাই না? তো আপনারা আজকে কতটুকু জমি ধান কাটছেন? 10 কাঠা। কয়জনে কাটছেন? 6 জনে। ও হ্যাঁ, এক বেলা কাটছি 6 জনে। ও, এক বেলা কাটছেন 6 জনে, বুঝছি। আর যদি দুই বেলা কাটেন তাহলে তো 1 বিঘা লাগে। 1 বিঘা লাগে। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। তো আসলে এখানে আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। তো আসলে এবার ফসল কেমন মনে হচ্ছে আপনার কাছে? খুব ভালো হয়েছে। তো ধান এখন তো কেবল সবেমাত্র ধান কাটা কি শুরু হয়েছে? আজকে তো শুরু হয়েছে। আচ্ছা, তাতে মানে মাঠে কেমন কি কৃষকরা ধান কাটতে মানে নেমেছে? আপনি কেমন কি মনে করেন? খুবই কম শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও তাহলে শুরু হচ্ছে কেবল না? ও আচ্ছা। তো আপনাদের ঠিকানা আছে কোথায়? আপনার ঠিকানা আছে কোথায়? আমার ঠিকানা সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা। ও আচ্ছা, আপনারা কি এখানে ধান কাটতে আসছেন? হ্যাঁ। কতজন আসছেন? আমরা 11 জন আসছি। ও আচ্ছা, তাহলে প্রতি বছর কি আসেন এখানে? আসি। ও আচ্ছা, তা ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আপনারা জানতে পারলেন, এই যে দেখেন আমাদের এই গোপালগঞ্জে যে ধানের ফসল হয়, এই ফসলটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের দূর দূরান্ত থেকে যে ধান কাটার জন্য যে লোকজন আসে, যে কৃষকরা আসে, এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের, খুবই আনন্দের। আসলে ওনারা না আসলে এই ফসল কিন্তু আসলে উঠতো না। এটা উঠানোর জন্য ওনারা যে সহযোগিতা করে থাকেন, এটা আসলে আমাদের খুব উপকারে আসে। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।